তো আমরা পুজোর ডালা নিয়ে নিয়েছি, ওই যেখান থেকে নিয়েছি সেখানটা আমি দেখিয়ে দেবো। আর এখন দেখো এরকম বরাবর বসার জায়গা করে দিয়েছে, লাইনগুলোতে লাইনও আছে, প্লাস এখানে বসার জায়গাও করে দিয়েছে। মানে এটা একটা ভালো দিক যে বসার জায়গা হয়ে গেছে। তো আমরা এখন যেখানে আছি সেখানে লাইনটা মোটামুটি, এই যে লাইনটা মোটামুটি ঘুরেছে এতটা, একটা দুটো মানে দুটো লাইনে আমরা দুটো রোতে আমরা দাঁড়িয়ে আছি। ঠিক আছে, লাইন দিয়ে পুজো দেওয়াই তো ভালো ভিআইপি থেকে নাকি? হ্যাঁ, আর তাই তো পুজোটা কীভাবে ভক্তি করে তাই তো একদম। যাই হোক, আর আমরা দাদা আরও দেখাচ্ছি, এখনও মন্দির খোলেনি, মন্দিরটা খুলবে মোটামুটি ধরে নাও ওই দুটোর পরে খুলবে, তারপর লাইনটা আস্তে আস্তে এগোতে থাকবে। তো আমরা অনেকটা পরে লাইন দিয়েছি, যার জন্য আমরা এতটা দূরে চলে এসেছি, নাহলে কাছাকাছি থাকতাম। তো লাইনটা আমাদের চালু করে দিয়েছে, আমরা অনেকটাই এসে গেছি, সিঁড়িতে উঠে পড়েছি, মানেই মায়ের খুব সামনে আমরা চলে এসেছি। অবস্থা দেখে লাইন মোটামুটি কম আছে, হয়তো 1-1.5 ঘন্টার মধ্যেই পুজো দেওয়া হয়ে যাবে। আর ওই যে বসার যে জায়গাটা করেছে ওটা কিন্তু খুব দারুণ করেছে, যারা একটু বয়স্ক মানুষ আর আমাদের মতো যারা একটুখানি বসবো করে তাদের জন্য একদম পারফেক্ট করে দিয়েছে। সর্বানন্দ বিশাল বেঙ্গাল জনায়ুতৈব নামৈষ্টা ঝট্টন্নস্য কপালোকে শ্রীজগতা হন্তুগ্র তারাশয়। জয় মা তারা, জয় গুরুবন্দে মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুণ্ডমালিনী ঐগারুগ্য বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। আয়ুঃ দেহি যশো দেহি ভদ্রং দেহি। হয়েছে পুজোটা কেমন হলো? ভালো, সব ঠিক আছে তো? একদিন দিয়ে গেছি, আজকেও দিয়ে গেলাম, পুজো দিয়ে মনটা সন্তুষ্ট হলো। আজকেরটা ঠিকঠাক ছিল তাই তো? তো আমাদের পুজো দেয়া ফাইনালি, আমরা ঠাকুরকে সেবা দিলাম। তো এই যে দেখতে পাচ্ছি এখানে মন্দিরটা, মানে প্রতি বছরই কিছু না কিছু ডেভেলপমেন্ট হচ্ছে, এখনও কিছু ডেভেলপমেন্ট হচ্ছে। তো আমরা মন্দিরের ব্যাক সাইড দিয়ে ঢুকেছিলাম, এই যে এটা হলো মন্দিরের ব্যাক সাইড। আর আমরা যেখানে পুজো আর কি মানে যার থেকে দিই, যে ব্রাহ্মণ, তার কাছে এবারে দিইনি, এবারে অন্য এক ব্রাহ্মণের কাছে দিয়েছি। তো দোকানটা আমি লোকেশনটা বলে দেবো। তো খুবই ভালোভাবে আমরা পুজো দিয়েছি, ঠাকুরের গর্ভগৃহে আমরা অনেকক্ষণ ছিলাম, অনেকক্ষণ থাকার পরে তারপরে আমরা বেরিয়েছি। তো এটা খুব একটা ভালো ব্যাপার, যে আজ পর্যন্ত আমি কোনোদিন এভাবে পুজো দিতে পারিনি, এটা এবারে আমি দিয়েছি, তাই তো? একদম, আমরা এবারে পান্ডাটা অন্য ধরা হয়েছে বলে আমাদের পুজোটা ভালোভাবে হচ্ছে, তাই তো? অন্য সময় পান্ডা ভালো নয়, পুজো ভালো দেওয়া হয়। আর এই যে দেখতে পাচ্ছি এই হলো মন্দিরটা। যাই হোক, মোটামুটি হলো। এইবার আমরা বেরোবো, আমরা আজকেই আমরা বেরিয়ে যাব এখান থেকে, মানে আজকেই। তো এই ব্লগটা বানানোর এটাই উদ্দেশ্য, মানে যে একদিনে মানে সকালবেলা 7টার সময় বেরিয়ে রাত্রিবেলা 9টার মধ্যে পুজো দিয়ে বাড়ি ফেরা যায় কিনা কলকাতা থেকে তারাপীঠ, এটাই এই ভিডিওটার করার উদ্দেশ্য। তো দেখি আমি পারি কিনা।
যদি পারি অবশ্যই তোমরা দেখতে পাবে। যদি দেখা যায় যে কোনোভাবে হোটেল কোনো জায়গায় স্টে না করে বাড়ি থেকে বাড়িতে, তো আমরা আজকে রাইড করেছি এখনও পর্যন্ত আসার টাইমে 210 কিলোমিটার। এখন যাওয়ার সময় কীভাবে কত কী হয় সেটা একবার দেখবো, যাওয়ার সময় একটু অন্য রুট ধরবো। তো বন্ধুরা আমরা এখানে অর্ডার করেছি চিকেন থালি, এই যে 2টো চিকেন থালি নিয়েছি। চিকেন থালিগুলোর দাম নিয়েছে 200 টাকা করে। আপাতত এইটাই। তো পুজো দেওয়ার পরে চিকেন থালি অর্ডার করলাম। এই যে চিকেন দিয়ে গেল, খাওয়া দাওয়ার পরেই আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো ফাইনালি আমাদের পুজো কমপ্লিট হয়ে গেল, পুজো দেওয়া। আর আমরা এই হোটেলটায় ছিলাম, দেখতে পাচ্ছ নিউ গৌরী হোটেল। এখানে আমরা হোটেলে ছিলাম না, আমরা এই বাইকটাকে ওখানে পার্ক করলাম, বললাম যে বাইকটা একটু থাকবে। ওরা বললো যে কোনো অসুবিধা নেই, আপনি বাইক এখানে রেখে দিয়ে পুজো দিয়ে আসুন। আমরা তো এখানে বাইকটা রেখে আমি পুজো দিতে গেলাম। যা হোটেলের যারা থাকে তারা খুবই ভালো ব্যবহার করেছে, আর খুব কোনো এক কথাতেই তারা এগ্রি হয়ে গেছে যে বাইকটা এখানে থাকবে। তো চলো একদম তোমাদের সাথে কথা হচ্ছে যেতে যেতে। এই যে এখানে টাইম দেখাচ্ছে 5 ঘন্টা 16 মিনিট, দেখা যাক কত কি হয়। বন্ধুরা এখানে একটা প্রবলেম হয়েছে, আমার এই বাইকের টায়ারটা সাইড ওয়ালটা ফেটে গেছে, মানে চিরফাট ধরে গেছে। জিনিসটা কি আমি ঠিক বুঝতে পারছি না। টায়ারটাকে চেঞ্জ করে নেবো কি না আমাকে একটুখানি কমেন্ট করে অবশ্যই জানাবে, টায়ারটা চেঞ্জ করে নেবো কি। আমরা তারাপীঠকে বাই বাই করলাম, আর এখন ঘড়িতে বাজে 4:20। এই হলো তারাপীঠ গেট। তো 4:20-তে আমরা এখান থেকে ছাড়লাম। তো কতক্ষণে পৌঁছাই বাইকে সেটা তোমাদেরকে দেখাবো। ওই হলো আমার বাইক ওখানে দাঁড়িয়ে আছে। চলো জার্নি তাহলে শুরু করা যাক। একদম এনজয় করো এই বিকেলবেলা সন্ধ্যাবেলার রাইডিংটা। এই যে এই যে সামনে আছে ময়ূরাক্ষী নদী, ঠিক আছে। আর ওইটা হলো মেন ব্রিজ, ওটার পাশ দিয়েই আছে রেলের ব্রিজ। আর এই যে ব্রিজটা এটা হলো মাটির ব্রিজ আছে, পাথর দিয়ে বানানো, তলা দিয়ে জল পাস হয়। আর আমরা যাচ্ছি এখন এই ব্রিজটা দিয়ে। এই ব্রিজেতে 4 চাকার জন্য, যদি কার বা লরি এদের জন্য একটা টোল আছে, বাইকের জন্য যাওয়ার সময় কোনো টোল নেয়নি। আর এই ব্রিজটা দিয়ে গেলে মোটামুটি অনেকটাই কাছে হয়। আর এই পাশের যে ব্রিজটা আছে এটা হলো রেলের ব্রিজ। আর একদম ওই যে দূরে গোপ্রোতে আসবে না, অনেকটা দূরে, প্রায় মোটামুটি 3 কিলোমিটার 3 থেকে 4 কিলোমিটার ঘুরে আসতে হবে। ওই ব্রিজটা আছে, কিন্তু ওই ব্রিজটা দিয়ে গেলাম না, 3-4 কিলোমিটার প্লাস। তার মধ্যে আছে আবার তোমাদের অনেকটা জ্যামও পড়ে ওই রোড দিয়ে। তার জন্য আমি এই ব্রিজটায় নিলাম। দেখতে পাচ্ছ মাটির ব্রিজ, এরমভাবে জল পাস হয়। এই মুহূর্তে আছি বোলপুর থেকে ওই 20 কিলোমিটার মানে আগে আছি বোলপুর ঢোকার। তো এখানে একটা মোমোর দোকান দেখতে পেয়েছি, যে লাল মাটি মোমো। এখানে মোমো অর্ডার করেছি 1 প্লেট, মানে আমাদের সন্ধেবেলার স্ন্যাক্স। দেখ খুব গরম না? 1 প্লেট মোমো আর একটা স্যুপ, এটা তো অসাধারণ টেস্ট। মোমোটা মোটামুটি মানে খারাপও না, আর খুব ভালো। বোলপুর বাজারে ঢুকলাম, এটা হলো বোলপুর স্টেশন রোড। বোলপুর স্টেশন রোডের ভালো রকম জাম আছে। এখানে যদি লরি ঢুকে যায় তখনই জামটা বেশি হয়। আর টোটো অটোগুলো এত সাইডে সাইডে রাখে, তার জন্য প্রচুর জাম হয়ে যায়। তো আমরা এখনও পর্যন্ত কভার করেছি মোটামুটিভাবে, মানে আমরা 75 কিলোমিটার মোটামুটি কভার করেছি। এখনও 125 কিলোমিটার বাকি আছে। আমাদের টাইম দেখাচ্ছে আমরা 9:57-তে বাড়িতে ঢুকবো। আর আমরা একটা 20 মিনিটের একটা ছোট মোমো ব্রেক নিয়েছিলাম, যেটা তোমরা দেখলে
যে মোমোটা ভালোই ছিল, মানে মানে বললাম মোটামুটি, খুব ভালোও নয় আবার খুব খারাপও নয়। তো আমরা এখানে দাঁড়িয়ে, এই যে ল্যাংচা কুঠি আছে, মানে কলকাতার দিকে যাওয়ার দিকে, মানে বাঁ দিকে পড়বে। এটার চাটা মারাত্মক, ল্যাংচাটা মানে যেটা ঘিয়ের ল্যাংচা 20 টাকা পিস নিল, একটা খেলাম, দারুণ খেতে। এলে এই দোকানটা থেকে নেওয়ার চেষ্টা করবে, চা ফা সবই ভালো, আর ঘিয়ের ল্যাংচাটাও পুরো সেরা ল্যাংচা কুঠি। তো এখন আমরা দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে উঠে গেছি, দেখো ডাইভারশানে ভর্তি। এবার আমরা এখনও আমাদের ডিস্টেন্স বাকি আছে মোটামুটি 80, ওই মোটামুটি 80 বলবো না, 65 কিলোমিটার মতো বাকি আছে আর। তো আমরা ল্যাংচা কুটির থেকে ল্যাংচা খেলাম 1 পিস করে, দুর্দান্ত টেস্ট, পুরো গাওয়া ঘিয়ের, 20 টাকা করে পিস নিল। আর চাটা মানে আমি এই জায়গা থেকে আমি চা খুব একটা খাই না, তবে এখান থেকে চাটা খেলাম, চাটা বললে হবে না, চাটা সত্যিই খুব ভালো। আর অনেক কিছু পাওয়া যাচ্ছে, সিঙ্গারা টিঙ্গারা, আর কিছু খেলাম না, মোটামুটি মোমোটা যা খেয়েছি পেট পুরো ভর্তি ছিল। একদম ডিনারটা পর্যন্ত আমি গিয়ে বাড়িতে গিয়ে করব। আর এখন ঘড়িতে বাজে কটা হতে পারে, এখন 8:30 হয়তো বাজে, এই কটা বাজে রে, ঠিক আছে, এখন ঘড়িতে বাজে 8:33। আর আমরা এখন শক্তিগড় ক্রস করে পালসির টোলের দিকে যাব। আশা করছি 9:30টার মধ্যে বাড়ি ঢুকে যেতে পারবো, এরকম স্পিডে যদি টানি। তো আমাদের ব্রেক বলতে আমরা ওখান থেকে গাড়িটা ছেড়েছিলাম 4:45 নাগাদ আমরা গাড়িটা ছেড়েছিলাম। আশা করছি আমরা 9:30টার মধ্যে বাড়ি ঢুকে যাব, দেখা যাক কখন বাড়ি ঢুকতে পারি। আর এখনও পর্যন্ত 346 কিলোমিটার আমরা রাইড করে ফেলেছি। তো একদিনে 346 কিলোমিটার, এটা মানে খুব দেখে মনে হবে খুবই সহজ, কিন্তু এই রোড কন্ডিশনের ওপরে এই 346 কিলোমিটার মানে এরপর ধরে নাও আরও হবে, মানে 420 কিলোমিটার ইন এ ডে কভার করা অতটাও মানে সহজ ব্যাপার নয়, যেটা আমরা আজকে করেছি। মানে তারাপীঠে পুজো দিয়ে আবার আমরা বাড়িও ফিরে পড়ছি, এটাই হলো ব্যাপার। এখনও পর্যন্ত মানে আমাদের হোটেল নেওয়ার কোনো চান্স নেই, আর ঘুম কিছু পায় না এখনও। তো আশা করছি আমরা আজকেই মানে বাড়ি ফিরতে পারবো ইন এ ডে। দেখতে পাচ্ছ রাস্তার ডাইভারশানের কি অবস্থা, রাস্তা শুধু ডাইভারশান আর ডাইভারশান, মানে গোটা রাস্তাটা পুরো তারাপীঠ পর্যন্ত যে রাস্তাটা মানে চারিদিকে মানে একদম প্যাচে ভর্তি। আর রাস্তা খুঁড়েছে, কোথাও রাস্তা তৈরি হচ্ছে, মানে এরকম অবস্থা। আর রাস্তার ট্রাফিক তো মানে কি আর বলবো, মানে বাইক বলে অতটা ট্রাফিকটা ফেস করিনি, ঠিক ভেতর দিয়ে মানে চলে গেছি পাশ দিয়ে। তো এই হলো ব্যাপার, মানে ট্রাফিক প্রচুর আছে, রাস্তার অবস্থাও খুব খারাপ, আর ডাইভারশানে ভর্তি রাস্তায়। এই হলো এখনকার মতো অবস্থা। যাই হোক, এই যে এত সুন্দর যে রাস্তাটা ক্লিয়ার পাচ্ছে, আমাকে রাস্তা ক্লিয়ার করতে হচ্ছে না, এর পিছু গিয়ে আমি এমনি রাস্তা ক্লিয়ার পেয়ে যাচ্ছি, এটা হেভি ব্যাপার একটা। তো ফাইনালি সিঙ্গুরে ঢুকলাম, আর আমার গাড়িও রিজার্ভ পড়ে গেছে, ট্রিপ এফ রিজার্ভে 12 কিলোমিটার চলেছে। তো ফুল ট্যাঙ্ক তেলে আমি মোটামুটি ঘুরে পড়লাম, মানে ফুল ট্যাঙ্ক তেল ভরেছি, ভরে পুরো রিটার্ন। 10 লিটারের ট্যাঙ্ক, তো মোটামুটি আমার মাইলেজ ঠিকই আছে। আর রিজার্ভে মানে ট্রিপ এফেতে আমার গাড়ি মোটামুটি 100 কিলোমিটার যায়, সেই অনুযায়ী মোটামুটি মাইলেজ ঠিকঠাকই আছে, ওই 46-47 মতো আমি এই ট্রিপেতে মাইলেজ পেলাম দুজনকে, মানে উইথ পিলিয়ন। তো সিঙ্গেল থাকলে মাইলেজটা আমার 50 হয়তো আপ হয়ে যেত, আমি পেয়েছি 50 আপই হতো। এবার হতেও পারে আমার মাইলেজটা কম হওয়ার কারণ আমি একটুখানি 90-100-85, আর প্রচুর টেনেছি গাড়ি খুব টেনে চালিয়েছি আমি, সবসময় হায়ার আরপিএমে আমার গাড়ি চলেছে, তার জন্য মাইলেজটা একটুখানি ড্রপ হয়েছে।
তো ফাইনালি আমি সিঙ্গুর ঢুকে গেছি। এই যে দুর্গাপুরের ফ্লাইওভার দিয়ে আমি সিঙ্গুরের দিকে চলে যাচ্ছি। তো পুরো 9:30 বাজে এখন। আমার সময় লাগলো ওই 4 ঘন্টা 45 মিনিট মতো। যখন আমি স্টার্ট করি তখন আমাকে দেখিয়েছিল 5.5 ঘন্টা সময় লাগবে, কিন্তু বাইক মানে বুঝতেই পারছো বাইক কিভাবে চলে। তো আমি 4 ঘন্টা 45 মিনিটে আমি সিঙ্গুর ঢুকে দিয়েছি, আর পুরো 9:30তেই আমি পুরো ঢুকেছি। তো যাই হোক, ট্রিপটা খুব সুন্দর ট্রিপ হয়েছে। মানে একদিনেও যে আসা যায় তারাপীঠে পুজো দিয়ে, সেটা আমি আজকে এই রাইডে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমরাও যদি কেউ চাও ইজিলি করতে পারো, যে কোনো বাইক স্কুটি নিয়ে তোমরা এখানে আসতে পারো, কোনো সমস্যা হবে না। ধীরে সুস্থে চালাবে, 70, 75, 80 একদম আরামসে চলে আসবে। তো ঠিক আছে, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটা ভিডিওতে। এখনকার জন্য টাটা, গুড নাইট।